নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি ডিমের একটু অন্যরকম স্বাদের একটা রেসিপি, যা খুব কম সময়ে তোমরা বানিয়ে ফেলতে পারো। তাই আজকের ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার কিন্তু অনুরোধ রইল। আজকে যেটা করব সেই রেসিপিটার নাম হলো এগ নুডলসের অমলেট রেসিপি বা নুডলস অমলেট রেসিপি। নমস্কার বন্ধুরা, পৌলমিস কুকিং অ্যান্ড বেকিংয়ের আরও একটি পর্বে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। তাহলে চলে যাই সরাসরি রেসিপিতে। আজকে আমি 2টি ডিমের রেসিপি করছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমের পরিমাণটাকে বাড়াতে অথবা কমাতে পারো। এখানে দেখো একটা বলে আমি ডিমটাকে জাস্ট ফাটিয়ে নিলাম, নিয়ে এর ভেতরে আমরা একটু সামান্য পিঙ্ক রক সল্ট দিয়ে দেবো। দিয়ে এটাকে নর্মাল যেরকম আমরা ডিম ফেটিয়ে নিই ঠিক সেইভাবেই আমরা এটাকে ফেটিয়ে নিলাম। আমার ডিম ফাটানো শেষ। এরপর চলে যাব আমরা রান্নার পরবর্তী পর্যায়ে। এরপর একটা ফ্রাইং প্যানে আমরা সর্ষের তেল গরম করে নেব। নিয়ে আমরা ডিমটাকে এখানে খুব পাতলা আকারের একটা অমলেট করে নেব। আর এই রেসিপিটা যখনই তোমরা করবে তখনই কিন্তু একসাথে অনেকগুলো ডিমের করবে না, কারণ এই ক্ষেত্রে আমাদের পাতলা করে ডিমের অমলেটটার প্রয়োজন হয় রেসিপিটার জন্য। সুতরাং আমরা একটা একটা করে ডিম বেশ বড় করে পাতলা করে এইভাবে আমরা নর্মাল যেরকম আমরা বাড়িতে অমলেট বানাই ঠিক সেইভাবেই আমরা অমলেট বানিয়ে নেব। দেখো এখানে একটা ডিম আমার অমলেট বানানো হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু আর একটা ডিমেরও অমলেট তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে একদম পাতলা করে সুন্দরভাবে আমরা দুটো ডিমের অমলেটকে তৈরি করে নিয়ে ফিরে আসছি। আর এরপরে এই রেসিপিটার জন্য আমাদের যেটা লাগবে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর 2 কোয়া আমি রসুন নিয়ে নিয়েছি। তোমরা এখানে কাঁচা লঙ্কা চাইলে অ্যাড করতে পারো, কিন্তু আমি দিইনি। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা একটা চপারের ভেতর দিয়ে এটাকে একদম মিহিভাবে চপ করে নেব। আর দেখো এখানে আমার দুটো অমলেটই কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে এই রেসিপির যেটা আসল রান্না বা আসল যেটা টিপস সেটা হলো এই ডিমটাকে আমরা কিভাবে কাটবো, যেটার জন্য এটার নাম হলো নুডলস অমলেট। ঠিক এটাকে আমরা রোলের মতো করে মুড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে ছুরির সাহায্যে আমরা সুন্দরভাবে এটাকে কেটে নেব। দেখো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম নুডলসের মতো কিন্তু ঠিক ডিমের অংশগুলো তৈরি হয়ে গেছে। অমলেটের ঠিক এই রকম সমস্ত নুডলসের মতো অমলেটগুলো আমরা তৈরি করে নিয়েছি। এরপর আমরা চলে যাব একদম রান্নার শেষ পর্যায়ে, অর্থাৎ এটাকে এবার আমরা স্টার ফ্রাই করে নেব। আমরা একটু সাদা তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, রসুন যেটা আমরা চপারে চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অল্প পরিমাণে পিঙ্ক রক সল্ট, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে এটাকে হালকাভাবে আমরা ফ্রাই করে নেব। খুব সহজ রান্না এবং খুব চটজলদি হয়ে যায়। এমনও অনেক সময় হয় যেদিন আমাদের বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করে না, সেই দিন কিন্তু অনায়াসে এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলতে পারি। আর আমাদের সকলের বাড়িতেই ডিম কিন্তু সবসময় মজুদ থাকে। এরপরে দেখো আমি দিয়ে দিলাম এই লাচ্ছা করে কেটে রাখা এই ডিমের অংশগুলো, দিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা মিক্সড করে নেব। এরপর আমরা দিয়ে দিলাম এতে হাফ টিস্পুন একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা তোমাদের ঝালটার পরিমাণ অনুযায়ী গোলমরিচের পরিমাণ বাড়াতে কমাতে পারো। আর এরপর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে ভাজা তিলটাকে আগে থেকেই আমার শুকনো খোলায় একটু রোস্ট করে নেওয়া রয়েছে। এই সাদা তিলটা দিলেই কিন্তু এই রেসিপিটা একটা সম্পূর্ণ অন্য মাত্রা পেয়ে যায়। তোমরা যখনই বাড়িতে এটা বানাবে ঠিক এইভাবেই বানাবে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর এই রেসিপিটি আমরা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে অথবা পোলাওয়ের সাথে কিংবা সকালবেলায় ব্রেকফাস্টে বেশ হার্ড একটু টোস্টের সাথেও কিন্তু এটা ভীষণ ভালো খেতে লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এবং আগামী দিনেও আসছে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।